আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। এটা হচ্ছে খুব সহজেই ব্রয়লার মুরগি দিয়ে চিকেন রোস্ট করার নিয়ম। আমি আজকে আপনাদের দেখাবো ব্রয়লার মুরগির চিকেন রোস্ট রান্না করা। এই চিকেন রোস্ট রান্না করা খুব সহজেই হয়ে যায় যদি এভাবে ট্রাই করে সবাই রান্না করতে পারি। জানি যদি এই পদ্ধতিতে আমরা রান্না করি তাহলে কিন্তু চিকেন রোস্টটা তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অনেক টেস্টি হয়। আসুন তাহলে দেখে নিই। আমি কিন্তু এখানে আগে থেকেই কিছু মুরগির পিস নিয়ে রাখছিলাম, আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি। আর এখানে আমি হালকা মরিচ গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা কম করে দিয়ে মাখিয়ে নিয়েছি, যেহেতু রান্নার সময় আমি সব মশলা আবার অ্যাড করব। তার জন্যে কিন্তু আমি উপকরণ কম কম দিয়ে নিচ্ছি। এটা সব উপকরণ দেওয়ার পর হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলে সব রোস্টের মধ্যে কিন্তু ভালোভাবে এটা লেগে যাবে। এই জন্যেই কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে মাখাচ্ছি। মাখানো আমার শেষ। এখন চুলায় একটা প্যান বসাই নিলাম। এর মধ্যে দিয়ে দেব তেল। তেল দেওয়ার পর আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে উল্টে পুল্টে ভাজে নিতে হবে, আর এমন করে ভাজতে হবে যেন শক্ত না হয়ে যায়। বেশি শক্ত হলে কিন্তু এই রোস্টটা খেতে মজা লাগে না। আর বাচ্চারা কিন্তু এই রোস্টটা খেতে অনেক পছন্দ করে। বাচ্চাদের কিন্তু মুরগির মাংসটা বেশি পছন্দ। এই জন্যেই কিন্তু আমি এই পদ্ধতিতে এই মুরগির মাংস দিয়ে কিন্তু রোস্ট তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলেও এভাবে ট্রাই করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি ভেজে নিচ্ছি। অফ ক্যামেরা দিয়ে কিন্তু আমি চিকেনগুলো অনেকগুলো ভেজে নিয়েছি। এই যে দেখেন, প্রায় প্লেট ভর্তি। এখন রোস্ট রান্না করার পালা। আমি রোস্ট ভাজার তেল এখানে কিন্তু আছে, এর মধ্যে আরেকটু তেল অ্যাড করব। এই তেল অ্যাড করার পর এটা একটু গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে অল্প একটু পেঁয়াজ কুচি দেব, যেহেতু এখানে পেঁয়াজ বাটা অ্যাড করব। তার জন্যে পেঁয়াজ কুচিটা একটু কম দিচ্ছি। এটা হালকা ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, এই যে কিন্তু আমার এটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে প্রায়। আর আপনারা চাইলেও কিন্তু ট্রাই করতে পারেন এভাবে। এই যে প্রায় ভাজা শেষ। এখন এর মধ্যে আমি সব উপকরণ অ্যাড করব। আমি অফ ক্যামেরার মধ্যে কিশমিশ, কাঠবাদাম, পেঁয়াজ কুচি বেটে রাখছি। ওই বাটা মশলাগুলো এখন কিন্তু এর মধ্যে অ্যাড করব। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন, এখন কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ যে বেটে নিয়েছি ওই বাটা পেঁয়াজ দিয়ে দিব। তারপর দিয়ে দিব বাদাম বাটা। বাদাম আর কিশমিশ একসাথে বেটে নিয়েছিলাম, আমি কিন্তু একসাথেই ঢেলে দিচ্ছি। এই উপকরণগুলো দেওয়ার পর এটা একটু ভালোভাবে ভাজতে হবে, তা না হলে পেঁয়াজের কাঁচা গন্ধটা লেগে আসবে। এজন্যই কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে আমি হালকা একটু গরম পানি অ্যাড করব। আপনারা চাইলেও পানি ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, যেহেতু মশলাটা পুড়ে যাবে। এজন্য আমি অল্প একটু পানি দেব। দেওয়ার পর এখানে গুঁড়ামরিচের ফাঁকি দেব। এই জন্যেই আমি কিন্তু অল্প একটু পানি ঢেলে দিয়ে মশলাটা একটা একটা করে অ্যাড করব। আমার এটা প্রায় ভাজা শেষের দিকে। এখন আমি পানি দিয়ে নিচ্ছি। গরম পানি দেওয়ার পর এটা আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। আর লক্ষ্য রাখতে হবে নিচে জানি না লাগে। এখন আমি এখানে শুকনো উপকরণ দিয়ে নেব। মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, সব উপকরণ কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। আর মরিচটা কিন্তু এখানে একটু কম লাগবে। আর আপনাদের যদি মরিচটা একটু বেশি পছন্দ হয় তাহলে দিতে পারেন, সমস্যা নেই।
এগুলো দিয়ে আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ দিয়ে নিলাম। আর রোস্টার ক্ষেত্রে কিন্তু গরুর দুধটা অনেক উপকারী, আর গরুর দুধটা দিলে কিন্তু রোস্টটা খেতে ভালো হয়। চাইলে আপনারা গরুর দুধ হাতের কাছে না থাকলে মিল্ক পাউডারগুলো দিতে পারবেন। আর দেওয়ার পর কিন্তু আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি রেডিমিক্স রোস্ট মশলা ব্যবহার করছি। এই যে দেখেন, এই রোস্ট মশলাটা কিন্তু আমাদের দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। আমি তারপর এগুলো একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে নেব, তা না হলে লেগে যাবে। আর একটু পরে পরে এটা লাড়া দিতে হবে, কারণ এখানে কিন্তু দুধ আছে, দুধ পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমি এখানে পুরো মশলাটা ঢেলে দিলাম, কারণ আমার এখানে অনেকগুলো রোস্ট রান্না করব। আপনারা চাইলেও 1 প্যাকেট মশলা দিয়ে প্রায় 9-10টা রোস্ট রান্না করতে পারবেন বড় সাইজ দেখে। আমার রোস্ট যেহেতু এখানে বড় সাইজ, এই জন্যে কিন্তু আমি পুরা প্যাকেট ঢেলে দিচ্ছি। আর দুধ কিন্তু আমি আরেকটু দিয়ে নিচ্ছি, যেহেতু আমার মশলাটা ঘন হয়ে গেছে। আমি এখানে কিন্তু পানি অ্যাড করব না, তার জন্যে কিন্তু গরুর দুধটা কিন্তু আরেকবার দিয়ে নিলাম। এটা ভালোভাবে কষাতে হবে, আস্তে আস্তে কষাতে হবে। কষানোর পর এখানে আমি একটু হালকা লবণ দিয়ে নিলাম। লবণটা কম দিবেন, যেহেতু মুরগির মাংসের মধ্যে কিন্তু আমরা লবণ দিয়ে ভেজে নিয়েছি, এই জন্য লবণটা একটু কম দিবেন। আর এখন এখানে আমি চিকেনগুলো ঢেলে নিচ্ছি, যেহেতু ভাজা একটু কম, তার জন্য এটা কিন্তু ভালোভাবে রান্না করতে হবে। আর অনেকগুলো দুধ দিয়ে নিছি, যাতে এই ভিতরের অংশটুকু সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন, এখন কিন্তু এটা ভালোভাবে লাড়াচাড়া দিয়ে আমি কিন্তু ঢেকে নেব। আর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর কিছুক্ষণ পর এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে একটু লেবুর রস। দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন কিন্তু লেবুর রসটা দিতে হবে, তা না হলে আগে দিলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে দুধটা যখন টকবগে বলক উঠবে তখন এর মধ্যে দিয়ে দিবেন অর্ধেক লেবুর রস। এই যে, তারপর এখানে দিয়ে দিবেন হালকা একটু চিনি। চিনিটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, আর চিনিটা অল্প একটু দিবেন। তারপর আমি দিয়ে নিলাম কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হয়, আর এই রোস্টের মধ্যে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা আসলে খেতেও ভালো লাগে। এজন্য আস্ত কয়েকটি কাঁচামরিচ আমি দিয়ে নিলাম, দিয়ে একটু ঢেকে নিলাম। তারপর আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে টমেটো সস অ্যাড করলাম। টমেটো সসটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম। আর এই যে দেখেন, এখন কিন্তু আস্তে আস্তে রান্না করার পালা। আর কিন্তু টকবগে কিন্তু বলক উঠে পড়েছে। আর এটা কিন্তু একটু ঝোল ঝোল থাকতেই নামাতে হবে, নামানোর পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এই জন্যেই কিন্তু এখন এই যে মশলাটা কিন্তু উপরে তেল ভেসে উঠেছে। এখন কিন্তু আমার রোস্ট রান্না করা। বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে।